আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাস পরিচালনার আজকে আমি তোমাদের সঙ্গে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রবাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের প্রবাবিলিটি অংশটুকুর ক্লাস নিয়ে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি। ইতিপূর্বে আমরা অনলাইনে প্রথম বর্ষের প্রবাবিলিটি সংক্রান্ত কোর্সের 3টি ক্লাস পরিচালনা করেছি। আজকে 4র্থ নম্বর ক্লাস আমি তোমাদের জন্য পরিচালনা করব। আশা করছি তোমরা সকলেই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তো আমরা আমাদের মূল আলোচনার বিষয়বস্তুতে আসি। তোমরা সবাই স্লাইডে দেখতে পাচ্ছ আজকের ক্লাসের নাম প্রথম বর্ষ সম্মান। কোর্সের শিরোনাম প্রবাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স। তোমরা সবাই জানো যে কোর্সটি 2টি পার্টে বিভক্ত, একটি প্রবাবিলিটি পার্ট আর একটি নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স পার্ট। প্রবাবিলিটি অংশটুকু পরিচালনা করি আমি নাজমুল হাসান, এবং আজকে আমি তোমাদের যে অধ্যায় থেকে আমি আলোচনা করব সেইটার মূল অধ্যায়টির নাম হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ফাংশন। মূল অধ্যায়টির নাম র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ফাংশন। এই র্যান্ডম ভেরিয়েবল এবং প্রবাবিলিটি ফাংশনের উপরেই আমি ইতিপূর্বে 3টি ক্লাস নিয়েছি অনলাইনে। এছাড়া আমরা ছুটির আগেও এই র্যান্ডম ভেরিয়েবল থেকে বেশ কিছু ক্লাস নিয়েছি। সেটাই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ক্লাস পরিচালনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনস। আমরা গত যে অনলাইন ক্লাসটা নিয়েছিলাম সেখানেও আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন আলোচনা করেছি, সেখানেও কিছু প্রপার্টি আলোচনা করেছি। আজকে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের যে রিমেইনিং প্রপার্টি যেগুলো আমাদের আলোচনার বাহিরে ছিল সেই প্রপার্টিগুলো আমরা আলোচনা করব। এই জন্য প্রথমেই আমরা রেখেছি প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনস। দেন আমরা আলোচনা করব ভেরিয়েন্স অ্যান্ড কোভেরিয়েন্স। দেন আমরা আলোচনা করব ভেরিয়েন্স অ্যান্ড কোভেরিয়েন্স। তারপর আমরা আলোচনা করব প্রপার্টিস অফ ভেরিয়েন্স অ্যান্ড প্রপার্টিস অফ কোভেরিয়েন্স। এই 4টি টপিকস আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আমি আবার বলছি, প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, ভেরিয়েন্স অ্যান্ড কোভেরিয়েন্স, প্রপার্টিস অফ ভেরিয়েন্স অ্যান্ড প্রপার্টিস অফ কোভেরিয়েন্স। প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের মেজরিটি অংশই আমরা ইতিপূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের যে 2টি প্রপার্টি আছে এই প্রপার্টি দুটো আমি আলোচনা করব এবং তারপরে তোমাদের ভেরিয়েন্স কোভেরিয়েন্স নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের যে আলোচ্য বিষয় ছিল সেটা বুঝতে পেরেছ। যথারীতি আমি ইতিপূর্বেই এই বইগুলা রেফারেন্স দিয়েছি, আজকেও আমি এই বইয়ের রেফারেন্স দিচ্ছি এবং তোমাদের সঙ্গে আছে আমি নাজমুল হাসান। আজকে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন প্রপার্টির মধ্যে প্রথম যে প্রপার্টিটা আমি আলোচনা করব, প্রুভ দ্যাট expectation of y less than or equal to expectation of x if x and y be two random variables such that y is less than equal to x। অর্থাৎ যদি y এবং y x এর চাইতে ছোট হয়, y এমন একটা র্যান্ডম ভেরিয়েবল যার প্রতিটা ভ্যালু x এর একটা র্যান্ডম ভেরিয়েবল তার প্রতিটা ভ্যালুর চাইতে যদি ছোট হয়, তাহলে আমরা দেখব এক্সপেকটেশন অফ y লেস দেন এক্সপেকটেশন অফ x। অর্থাৎ তখন যদি আমরা y এর এক্সপেকটেশন নেই, সেটার যে এক্সপেকটেশন পাওয়া যাবে ডেফিনেটলি সেটা এক্সপেকটেশন অফ x এর এক্সপেকটেশনের চাইতে ছোট। খুবই ছোট একটা প্রপার্টি, তবু আমরা দেখছি, আশা করছি তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে। সিন্স গিভেন দ্যাট y লেস দ্যান ইকুয়াল টু x, এটা আমাদের স্টেটমেন্টের মধ্যেই দেওয়া আছে। তাহলে আমরা যদি এটাকে
দাজ উই হ্যাভ দ্য র্যান্ডম ভেরিয়েবল, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্সটাকে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে ওয়াই মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 0। ইনইকুয়ালিটির দুই সাইড থেকে আমরা যদি এক্সকে বাদ দিই তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা আসবে। দেন আমরা যেহেতু ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 0, ডেফিনেটলি এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। হেন্স এক্সপেকটেশন, এখন যদি আমরা দুই সাইডে এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ওয়াই সমান গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্সপেকটেশন অফ 0, কারণ 0-র এক্সপেকটেশন সবসময় 0। এখন আমরা এডিটিভ প্রপার্টি অনুসারে লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। অতএব এক্সপেকটেশন অফ এক্স, আমরা যদি দুই সাইড থেকে ইনইকুয়ালিটি দুই সাইড থেকে এক্সপেকটেশন অফ এক্সটাকে আমরা যদি যোগ করি দুই সাইডে একটা এক্সপেকটেশন অফ, তাহলে আমরা পেয়ে যাব এক্সপেকটেশন অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স। এই ইকুয়ালিটি আমরা রিভার্স অর্ডারে লিখতে পারি এক্সপেকটেশন অফ ওয়াই এক্সপেকটেশন অফ এক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুবই সিম্পল একটি প্রপার্টি এবং খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো বলে আমি আশা রাখছি, কারণ এখানে কোনো হায়ার ম্যাথমেটিক্স কিংবা অন্য কিছু ব্যবহার করা হয়নি, শুধু আমরা ব্যবহার করেছি একটা ইনইকুয়ালিটি ব্যবহার করেছি এবং এডিটিভ প্রপার্টি অফ এক্সপেকটেশন আমরা ব্যবহার করেছি। আমরা নেক্সট চলে যাচ্ছি। প্রুভ দ্যাট অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সপেকটেশন অফ এক্স লেস দেন এক্সপেকটেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। অর্থাৎ একটা র্যান্ডম ভেরিয়েবলের যদি এক্সপেকটেশন নেওয়া হয় এবং সেইটার যদি অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়, সেটা অবশ্যই ওই র্যান্ডম ভেরিয়েবলের অ্যাবসলিউট ভ্যালুগুলার এক্সপেকটেশনের চাইতে ছোট হবে। আবার বলছি, একটি র্যান্ডম ভেরিয়েবলের যদি এক্সপেকটেশন নেওয়া হয় এবং এক্সপেকটেশন নেওয়ার পরে যদি তার অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়, সেই অ্যাবসলিউট ভ্যালুর যে মানটা আমরা পাবো সেই মানটা অবশ্যই ওই র্যান্ডম ভেরিয়েবলের অ্যাবসলিউট ভ্যালুগুলার এক্সপেকটেশন নিলে তার চাইতে সমান অথবা ছোট হবে। আমরা খুব সহজেই বুঝতে পারছি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সপেকটেশন অফ এক্স লেস দেন ইকুয়াল টু এক্সপেকটেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। আমরা যে প্রপার্টিটা এখানে দেওয়া আছে এটা আমরা প্রথমে ডিসক্রিট কেজের জন্য আলোচনা করব এবং আজকের জন্য তোমাদেরকে আমি এই প্রপার্টিটা কন্টিনিউয়াস কেজের জন্য তোমাদের নিকট তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি আজকে প্রদান করব। তাহলে আমি শুধু ডিসক্রিট কেজের জন্যটা আলোচনা করছি। সাপোজ এক্স বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আমরা ধরে নিলাম এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং ডিসক্রিট ভ্যালু, যার ভ্যালুগুলো ডিসক্রিট ভ্যালুজ x1 x2 xn উইথ পিডিএফ এফ অফ xn এফ অফ x2 এফ অফ xn। এটা আমাদের যে কোনো একটা প্রপার্টি প্রমাণ করার জন্য আমরা এগুলো স্টেটমেন্টগুলোকে এগুলো ধরে নিতে হয়। তাহলে আমরা ধরে নিলাম কি এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যার n সংখ্যক ভ্যালু আছে, ভ্যালুগুলো ডেফিনেটলি ডিসক্রিট ভ্যালু, কারণ আমরা ডিসক্রিট কেজের ক্ষেত্রে এটা প্রমাণ করেছি। ভ্যালুগুলো হচ্ছে x1 x2 xn এবং তাদের পিডিএফ যথাক্রমে এফ অফ x1 এফ অফ x2 এবং এফ অফ xn। দেয়ারফর তাহলে আমরা এটা লিখতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সপেকটেশন অফ এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ, শুধু আমরা অ্যাবসলিউট ভ্যালুটা অবিকল লিখে এক্সপেকটেশন অফ এক্সের সূত্রটা আমরা কিন্তু লিখে দিয়েছি। শুধু আমরা এক্সপেকটেশন অফ অ্যাবসলিউট ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সপেকটেশন অফ এক্স সমান অ্যাবসলিউট ভ্যালুটা আমরা রেখে দিয়েছি, শুধু এক্সপেকটেশন অফ এক্সটা আমরা করেছি কি ভেঙে দিয়েছি। সেটা কি ডিসক্রিট কেজের জন্য সামেশন অফ এক্স আই ইন্টু এফ অফ এক্স আই লেস দ্যান অর ইকুয়াল টু, আমরা এবার অ্যাবসলিউট ভ্যালুর ফাংশনটাকে এবার ভেঙে দিয়েছি, সামেশনটাকে বের করে নিয়ে এসেছি এবং সেখানে একটা ইনইকুয়ালিটি বসাতে পেরেছি। কেন বসাতে পেরেছি আমরা সেটা নিজের যে স্টেটমেন্টটা আছে সেটা দেখলেই বুঝতে পারবো। সিন্স অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি, এটা তোমরা সবাই জানো, এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ে এসেছো এবং নন মেজর হিসাবে গণিত যখন পড়ে এসেছো ফান্ডামেন্টাল অফ অ্যালজেব্রা তখন সেখানেও এটা আমরা পড়েছো। তাহলে আমাদের
এখানে আমরা যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সপেকটেশন অফ এক্সটাকে একটা ইনইকুয়ালিটির মাধ্যমে প্রকাশ করলাম, সেটার পেছনে মূল কথা হচ্ছে এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু অ্যাবসলিউট অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি। ডেফিনেটলি এ বি ইজ এ রিয়েল নাম্বার, ডেফিনেটলি এ বি ইজ এ রিয়েল নাম্বার, এটা আমাদেরকে ধরে নিতে হবে যে ডেফিনেটলি কি এ এবং বি ইজ এ রিয়েল নাম্বার। দেন তাহলে আমরা ইনইকুয়ালিটি রাইট হ্যান্ড সাইডকে আমরা লিখছি, আমাদের ছিল অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই ইন্টু এফ অফ এক্স আই, আমাদের ছিল অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই ইন্টু এফ অফ এক্স আই। কিন্তু আমরা জানি এফ অফ এক্স আই অলওয়েজ 0 অথবা 0 চাইতে বড়, কারণ দিস ইজ এ প্রবাবিলিটি। আমরা জানি সবাই কি যে প্রবাবিলিটির মান কত 0 থেকে 1 পর্যন্ত। কাজেই এই যে এফ অফ এক্স আই আছে, এটাতে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া এবং না দেওয়া একই কথা, অ্যাবসলিউট ভ্যালুর ফাংশনের মধ্যে রাখা না রাখা একই কথা। এই জন্য আমরা এফ অফ এক্সটাকে অ্যাবসলিউট ভ্যালুর বাহিরে নিয়ে এসেছি। এখন যে এক্সপ্রেশনটুকু আসছে আমরা খুব স্বাভাবিকভাবে দেখতেছি, এখানে যদি ভেরিয়েবল হিসাবে আমি দেখি কি দেখি, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সটা আমাদের মূল ভেরিয়েবল এবং তার সঙ্গে আমাদের পিডিএফ এফ অফ এক্স আই আছে। তাহলে এটাকে যদি আমরা আবার এখন এক্সপেকটেশনের সূত্র অনুসারে আমরা লিখি, তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি এক্সপেকটেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দর একটা জিনিস প্রথমে আসলে আমরা কি করলাম যে এক্সপেকটেশন অফ এক্সকে আমরা আসলে ভাঙাইলাম। কি ভাঙলাম সেটা কি করলাম, একটা ইনইকুয়ালিটি নিয়ে গেলাম, ইনইকুয়ালিটিটাকে আমরা ভাঙলাম, পুনরায় আমরা আবার এক্সপেকটেশনের সূত্রকে নিয়ে আসলাম। এভাবেই আমরা কিন্তু আমাদের প্রপার্টিটা আমরা পূরণ করতে পারলাম বা প্রুভ করতে পারলাম। দেয়ারফর এক্সপেকটেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সপেকটেশন অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই থিওরামটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে আমরা বেশ কিছু অঙ্ক করব যেখানে এই থিওরামটাকে আমরা ব্যবহার করব। তাহলে এখানে বেসিক প্রিন্সিপাল কি, এই থিওরামটা প্রমাণ করতে যে আমরা দুইটা প্রিন্সিপাল ব্যবহার করেছি। এক, এক্সপেকটেশন অফ এক্সের সূত্র ব্যবহার করেছি। দুই, আমরা ব্যবহার করেছি একটা ইনইকুয়ালিটির সূত্র। কি সূত্র? অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি। এই দুইটা প্রিন্সিপাল ব্যবহার করে কিন্তু আমরা এই প্রপার্টিটা প্রমাণ করতে পেরেছি। খুবই সুন্দর প্রপার্টি এবং এই প্রপার্টিটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা আমাদের আলোচ্য সূচির মধ্যে প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের যে অংশটুকু ছিল, আমাদের এই দুইটি প্রপার্টি আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করতে পারিনি, যার জন্য আমি আজকের ক্লাসে এটা তোমাদের আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছো। খুবই সহজ এবং সুন্দর দুইটি প্রপার্টি। এই প্রপার্টি দুটো কিন্তু খুব সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে, কারণ এটার বেসিক্যালি আমাদের বেশ কিছু আমরা অঙ্ক করব। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল আমাদের ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স। আর এখানে আরেকটি কথা বলে রাখি, আমি তোমাদেরকে যখন এই প্রবলেমটা করাচ্ছিলাম, প্রথমে আমরা এটা ডিসক্রিট কেজের জন্য প্রমাণ করেছি। তোমাদের জন্য আমি এটা হোম টাস্ক হিসাবে প্রুভ দ্যাট দ্য অ্যাবাভ থিওরাম ফর দ্য কন্টিনিউয়াস কেস, তোমরা এটা বাসায় কন্টিনিউয়াস কেজের জন্য প্রমাণ করবো। যদি আমি বুঝতে পারি যে তোমরা কন্টিনিউয়াস কেজের জন্য এটা প্রমাণ করতে পেরেছো, তাহলেই কেবল বুঝতে পারবো যে তোমরা এই সূত্রটা ঠিকমতো বুঝতে পেরেছো। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় ভেরিয়েন্স অ্যান্ড কোভেরিয়েন্স। আমরা ভেরিয়েন্স কোভেরিয়েন্স কিন্তু অলরেডি পড়ে এসেছি। আমাদের ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সের মধ্যে কিন্তু আমরা এই ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্সটা পড়েছি, কিন্তু ওইখানে আমরা যে ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স পড়েছি ওখানে কোনো র্যান্ডম ভেরিয়েবল ছিল না, কিন্তু এখানে আমরা এক্সপেকটেশনের সাহায্যে ভেরিয়েন্স কোভেরিয়েন্সটা স্টাডি করব। আমরা ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে ভেরিয়েন্স কোভেরিয়েন্স পড়েছি সেখানে আমাদের এক্সপেকটেশনের কোনো কনসেপ্ট ছিল না, কিন্তু এবার আমরা ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্সটাকে স্টাডি করব উইথ রিসপেক্ট টু এক্সপেকটেশন। দেখা যাক আমরা ভেরিয়েন্সের সংজ্ঞা দিতে যে লিখেছি, ইফ এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল উইথ মিন মিউ, অর্থাৎ এক্স একটা চলক, একটা দৈব চলক যার গড় কত মিউ, দেন দ্য ভেরিয়েন্স অফ এক্স ডিনোটেড বাই var x or vx, এটাকে আমরা var of var x ও লিখতে পারি অথবা v of x লিখতে পারি, ইজ ডিফাইন্ড বাই ভেরিয়েন্স অফ x সমান
এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, অর্থাৎ ভেরিয়েবল থেকে তার এক্সপেকটেশন বাদ দিয়ে স্কোয়ার করলে পরে স্কোয়ার করার পর যে এক্সপেকটেশন নেওয়া হবে সেই এক্সপেকটেশনটাই হচ্ছে ভেরিয়েন্স। আবার আমি বলছি, ভেরিয়েন্স এমন একটা জিনিস যেটা কি সেই দৈব চলক থেকে তার গড় বিয়োগ করে যদি স্কোয়ার নেওয়া হয়, স্কোয়ার নেওয়ার পরে সেটার যদি এক্সপেকটেশন নেওয়া হয় তাহলে যে এক্সপেকটেশনটা আমরা সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েন্স। এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য এক্সপেকটেশন। দেন আরেকটা ফর্মে আমরা ভেরিয়েন্সটাকে ডিফাইন করব। ফর ডিসক্রিট কেস সামেশন অফ এক্স এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার ইন্টু এফ অফ এক্স আই উইথ রেসপেক্ট টু ইফ এক্স ইজ এ ডিসক্রিট কেস, এবং যদি ইফ এক্স ইজ এ কন্টিনিউয়াস কেস দেন ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার এফ অফ এক্স। দিস ইজ দ্য ভেরিয়েন্স ডেফিনেশন। আমরা আবার বলছি, ভেরিয়েন্স ইজ নাথিং বাট র্যান্ডম ভেরিয়েবল থেকে তার এক্সপেকটেশন বিয়োগ করে সেটার স্কোয়ার করে তার এক্সপেকটেশন নিলে যে এক্সপেকটেশনটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার ভেরিয়েন্স। এবং এটার একটা ডিসক্রিপটিভ ফর্মুলা আমি তোমাদেরকে দিয়েছি, একটা ফর ডিসক্রিট কেস এবং আরেকটি কন্টিনিউয়াস কেসের জন্য আমরা কিন্তু দিয়েছি। প্রোভাইডেড দ্যাট এই ডেফিনেশনটুকু, ভেরিয়েন্সের যে ডেফিনেশনটুকু আমরা দিয়েছি এখানে কিন্তু ডেফিনেটলি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউটা এক্সিস্ট করতে পারে। সকল ফাংশনের ক্ষেত্রে কিন্তু এক্সপেকটেশন পাওয়া যায় না। যেমন একটা, যদিও তোমাদের এটা সিলেবাসে নাই, কোচি ডিস্ট্রিবিউশন নামে একটা ডিস্ট্রিবিউশন আছে যার এক্সপেকটেশন এক্সিস্ট করে না। এই জন্য আমরা এই কথাটা লিখে থাকি, ভেরিয়েন্সের যে সূত্রটা দিয়েছি সেখানে উইথ রেসপেক্ট টু এক্সপেকটেশন ডেফিনেটলি সেখানে এক্সপেকটেশনটা এক্সিস্ট করতে হবে। যদি এক্সপেকটেশন এক্সিস্ট না করে তার ভেরিয়েন্স আমরা পাওয়া যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভেরিয়েন্সের যে সূত্রগুলো দিয়েছি তোমরা বাসায় হোম টাস্ক হিসাবে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এটার আমি তোমাদেরকে এটা প্রমাণ করাচ্ছি না, কারণ তোমরা এটা অলরেডি ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সে করে এসেছো। যদিও সেটা উইথ রেসপেক্ট টু নট এক্সপেকটেশনের সাপেক্ষে করনি, কিন্তু একই ফর্মুলায় একই কনসেপ্টে তুমি এটা প্রমাণ করবা। এটাও আমি তোমাদের আজকে হোম টাস্ক হিসাবে আমি তোমাদেরকে প্রদান করলাম। ভেরিয়েন্সের পরে স্বাভাবিকভাবেই আমাদের আরেকটি টার্ম আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? পজিটিভ স্কোয়ার রুট অফ এ ভেরিয়েন্স ইজ নোন অ্যাজ এ স্ট্যান্ডার্ড, অর্থাৎ ভেরিয়েন্সের যদি আমি স্কোয়ার রুট নেই এবং স্কোয়ার রুট নেওয়ার ফলে যে পজিটিভ যে টার্মটা পাবো এটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইট ইজ জেনারেলি ডিনোটেড বাই সিগমা অর SDX। এবং দিস ইজ দ্য ফর্মুলা অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা অল্টারনেটিভ ফর্ম অফ ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্সের আমরা আরেকটা অল্টারনেটিভ ফর্ম আমরা ব্যবহার করব। এই ফর্মটা আমরা সাধারণত অঙ্ক করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, এই জন্য আমরা আলোচনা করছি। লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং দ্য এক্সপেকটেশন অফ এক্স দেন ভেরিয়েন্স অফ এক্স, এটা আমরা মূল থিওরি থেকে জানি। দেন আমরা এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এল স্কোয়ার কে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙিয়েছি। ভাঙানোর পরে যে টার্মটাকে পেলাম সেটুকু আমরা এক্সপেকটেশন নিয়েছি। এক্সপেকটেশন নেওয়ার পরে আমরা যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ করার পরে আমাদের এই টার্মটা এসে ভেরিয়েন্স অফ এক্স সমান এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। দিস ইজ দ্য অল্টারনেটিভ ফর্ম অফ ভেরিয়েন্স অফ এক্স। আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমরা সাধারণত এই ফর্মটাকে ব্যবহার করব, কারণ এই ফর্মটা ব্যবহার করে আমরা অঙ্ক যত তাড়াতাড়ি এবং যত সহজে করতে পারবো। আমাদের ডেফিনেশনের মাধ্যমে যে ফর্মুলাটা দেওয়া আছে ওইটার মাধ্যমে আমরা কিন্তু অত সহজে অঙ্কগুলো করতে পারবো না। কাজেই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অল্টারনেটিভ ফর্মটা খুব ভালো করে একটু দেখার চেষ্টা করব। অল্টারনেটিভ ফর্মটা কি? যে ভেরিয়েন্স অফ এক্স সমান কি, ওই ভেরিয়েবলের স্কোয়ার নিলে তার এক্সপেকটেশন থেকে বিয়োগ মূল ভেরিয়েবলে এক্সপেকটেশনকে স্কোয়ার করে বিয়োগ দিলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েন্স। সেটাই বলছে ভেরিয়েন্স অফ এক্স সমান এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। দিস ইজ দ্য অল্টারনেটিভ ফর্ম অফ দ্য ভেরিয়েন্স অফ এক্স। দিস ইজ ভেরি ইউজফুল ফর্মুলা, এবং এই ফর্মুলাটা আমরা যখন গণিত করব তখন কিন্তু আমরা সবসময় এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন আমাদের টার্ম হচ্ছে কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স
আসলে কথা ভেরিয়েন্স সবসময় একটা ভেরিয়েবলের উপরে হয়, দুটো ভেরিয়েবলের উপরে হতে পারে, তখন কোভেরিয়েন্স যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা কম্পেয়ার করতে চাই তখন হচ্ছে কোভেরিয়েন্স। সেটাই বলছে লেট এক্স ওয়াই বি টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল অন দ্য সেম প্রবাবিলিটি স্পেস। এই অন দ্য সেম প্রবাবিলিটি স্পেস আমি ইতিপূর্বে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। দেন কোভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই ডিনোটেড বাই কোভেরিয়েন্স অফ এক্স আই ডিফাইন্ড অ্যাজ কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই সমান এক্সপেকটেশন অফ x minus expectation of x into y minus expectation of y। এটাকে আমরা একটু যদি ডিসক্রিপটিভ ওয়েতে লিখি তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি expectation of xy minus expectation of x into expectation of y। This is the definition of the covariance। তাহলে কোভেরিয়েন্স কি? কোভেরিয়েন্স অফ xy সমান expectation of x minus expectation of x into y minus expectation of y, এবং আরেকটি ফর্মুলা অল্টারনেট ফর্ম আছে, এটা এক্সপেকটেশন অফ এক্স আই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, প্রোভাইডেড দ্যাট দ্য এক্সপেকটেশন এক্সিস্ট। ডেফিনেটলি এক্সপেকটেশন এক্সিস্ট করতে হবে। এক্সপেকটেশন যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু আমরা সেই র্যান্ডম ভেরিয়েবলের সেই ফাংশনের জন্য আমরা কোনো কোভেরিয়েন্স বের করতে পারবো না। এখন আমরা আলোচনার বিষয়বস্তু প্রপার্টিজ অফ ভেরিয়েন্স। প্রপার্টিজ অফ ভেরিয়েন্স প্রথম আছে ভেরিয়েন্স অফ এ কনস্ট্যান্ট ইজ জিরো, দ্যাট ইজ ইফ এ ইজ এ কনস্ট্যান্ট দেন ভেরিয়েন্স অফ এ ইজ জিরো। অর্থাৎ যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মের ভেরিয়েন্স সবসময় জিরো, যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মের ভেরিয়েন্স সবসময় জিরো। আমরা ইতিপূর্বে যখন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের প্রপার্টি পড়েছিলাম তখন আমরা পেয়েছি যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মের এক্সপেকটেশন সেই কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ এক্সপেকটেশন অফ এ সমান এ। এখানে আমরা সম্পূর্ণ রিভার্স, ভেরিয়েন্স অফ এ সমান জিরো। এগুলো আমরা পরবর্তীতে প্রমাণ করব। দ্বিতীয় যেটা আছে ইফ এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড এ বি টু রিয়েল কনস্ট্যান্ট দেন ভেরিয়েন্স অফ এ প্লাস বি এক্স সমান বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ x। If x is a random variable and a be two real constant then variance of a plus bx সমান b square into variance of x। তৃতীয় যেটা আছে if x be a random variable and a be two constant then variance of ax plus bx সমান square into variance of x plus b square into variance of x। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ভেরিয়েন্সের শুধু প্রপার্টি, এই প্রপার্টিগুলো কিন্তু তোমরা সহজে গ্রহণ করো। এই প্রপার্টিগুলো খুব সুন্দর করে আমরা এই প্রপার্টি প্রমাণ করার আগে প্রপার্টিগুলো সব জেনে ফেলবো, প্রপার্টিগুলো সব মুখস্থ করে ফেলবো। এটা কিন্তু আমাদের এই জন্যই আমরা প্রতিটা প্রপার্টির প্রমাণগুলো আমরা এখন উপস্থাপন করিনি, শুধু অ্যাট এ গ্লেন্সে আমরা শুধু সব প্রপার্টিগুলো আমরা স্লাইডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। এই জন্যই আমরা লিখেছি একটার পর একটা প্রপার্টি আমি দিয়েছি, পরবর্তীতে এই প্রতিটা প্রপার্টি আমরা কিন্তু প্রমাণ করব। এবং তোমরা এই নেক্সট ক্লাসের আগে অবশ্যই এই প্রপার্টিগুলা তোমরা জেনে আমার ক্লাসটি পুনরায় স্টাডি করবে, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে এটা। দেন আমরা যাচ্ছি চতুর্থ নাম্বার, ভেরিয়েন্স অফ এক্স ওয়াই বি টু ইন্ডিপেন্ডেন্ট। যদি এক্স এবং ওয়াই দুটা ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল হয় দেন ভেরিয়েন্স অফ এক্স প্লাস মাইনাস ওয়াই সমান ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ এ। মজার বিষয় হচ্ছে এক্সের সঙ্গে ওয়াই থাকুক আর এক্স থাকুক, যাই থাকুক না কেন, সবসময় ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই, সবসময় ভেরিয়েন্স অফ এক্স এবং সবসময় ভেরিয়েন্স অফ ওয়াই হয়ে যায় যদি এক্স এবং ওয়াই দুটা ইন্ডিপেন্ডেন্ট হয়। ইফ এক্স অ্যান্ড ওয়াই বি টু ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল দেন ভেরিয়েন্স অফ প্লাস মাইনাস এক্স সমান ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই প্লাস মাইনাস কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। অর্থাৎ যদি দুটি চলকের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি রিলেশন থাকে তখন তার মধ্যে একটা কোভেরিয়েন্স টার্ম চলে আসে। সেই জন্য এখানে এবং এই দুইটা প্রপার্টিকে আমরা বলে থাকি হচ্ছে এডিটিভ প্রপার্টি অফ ভেরিয়েন্স। এই দুইটা প্রপার্টিকে আমরা বলে থাকি এডিটিভ প্রপার্টি অফ ভেরিয়েন্স, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে। যদি চলক দুটো ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে দেয়ার ইজ নো কোভেরিয়েন্স টার্ম ইন দ্য এক্সপ্রেশন, আর যদি চলক দুটো ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের মধ্যে একটি কোভেরিয়েন্স টার্ম
থাকে অ্যাকর্ডিং টু দ্য সাইন অফ প্লাস অর মাইনাস। এবং এই এক্সপ্রেশনটাকে আমরা বলে থাকি দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ দ্য এডিটিভ প্রপার্টি। আমরা পরবর্তীতে এই প্রপার্টিগুলো সবই প্রমাণ করব, বাট প্রমাণ করার আগে কিন্তু অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো সুন্দর মতো দেখবে এবং খাতায় লিখবে। খাতায় না লিখলে কখনোই মনে থাকবে না। এবং আমি যা তোমাদের ক্লাস করাচ্ছি, এবং সবচেয়ে তোমাদের জন্য এটা সুবিধা হবে যে তোমাদের ভিডিওটা কিন্তু তোমরা সবসময় হাতের কাছে পাচ্ছ। যে কোনো সময় যে কোনো কিছু বুঝতে না পারলে তুমি পুনরায় ভিডিওটাকে যদি রিভিউ করো, দেখবা ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে বলে আমি আশা রাখছি। দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ দ্য এডিটিভ প্রপার্টি। আরেকটি প্রপার্টি কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্স সমান ভেরিয়েন্স অফ এক্স। দিস ইজ দ্য রিলেশন ফর দ্য সিঙ্গেল ভেরিয়েবল অফ ভেরিয়েন্স। অর্থাৎ একই ভেরিয়েবলের যদি আমি কোভেরিয়েন্স নিই তাহলে আসলে শি ইজ নাথিং বাট দ্য ভেরিয়েন্স টার্ম অফ দ্যাট ভেরিয়েবল। কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্স সমান ভেরিয়েন্স অফ এক্স। আবার বলছি, একই ভেরিয়েবলের কোভেরিয়েন্স টার্ম ইজ নাথিং বাট দ্য ভেরিয়েন্স টার্মস অফ দ্যাট ভেরিয়েবল। আমরা এবার একটু অঙ্ক দেখছি। দ্য ফলোইং জয়েন্ট ডেন্সিটি ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই ইজ গিভেন বাই আই। একটা ফাংশন দেওয়া আছে জয়েন্ট ডেন্সিটি ফাংশন এফ অফ এক্স আই এক্স ইন্টু 3y² এবং এক্স এর মান দেওয়া আছে 0 up to 2 এবং ওয়াই এর মান দেওয়া আছে 0 up to 1। আমাদেরকে দেখাতে হবে এক্সামিন হোয়েদার এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। এক্স এবং ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট কি না। তাহলে এইটা করার আগে আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্সিটা জানতে হবে। তো আমরা যখন ইন্ডিপেন্ডেন্সিটা জানবো, আমি তোমাদের মাথায় আসলে এটা আগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের ব্রেন হ্যামারিং করার জন্য, যে তোমরা একটা প্রবলেম তোমাদের সামনে উপস্থিত হয়েছে, এই প্রবলেমটাকে নিয়ে পরবর্তীতে কাজগুলো আমরা করার চেষ্টা করব। এই জন্য আমি প্রবলেমটা দিয়েছি। প্রবলেমটা কি? একটা জয়েন্ট ডেন্সিটি ফাংশন দেওয়া আছে, সে জয়েন্ট ডেন্সিটি ফাংশন থেকে আমরা কি করব, এক্স এবং ওয়াই ইন্ডিপেন্ডেন্ট কিনা প্রমাণ করব। ইতিপূর্বে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্স প্রপার্টি পড়ে আসছি, যখন জয়েন্ট ডেন্সিটি ফাংশন পড়ছিলাম তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্সি প্রপার্টি পড়ে এসেছি। কিন্তু এখানে আমরা যে ইন্ডিপেন্ডেন্সি প্রপার্টিটা পড়বো সেটা উইথ রেসপেক্ট টু এক্সপেকটেশন অ্যান্ড কোভেরিয়েন্স। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্স, আবার বলছি, ইতিপূর্বে আমরা যখন জয়েন্ট ডেন্সিটি ফাংশন পড়ে এসেছি সেখানেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি পড়ে এসেছি, কিন্তু সেখানে আমরা যে প্রপার্টিটা ব্যবহার করেছি, যেভাবে ব্যবহার করেছি, এখানে আমরা ওইভাবে ব্যবহার না করে এখানে আমরা ইন্ডিপেন্ডেন্সি প্রপার্টিটা স্টাডি করব উইথ রেসপেক্ট টু এক্সপেকটেশন অ্যান্ড কোভেরিয়েন্স। এবং এই জন্য আমি তোমাদের এই প্রবলেমটাকে একটু হ্যামার করতে দিলাম। দ্য ফলোইং জয়েন্ট ডেন্সিটি ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড এক্সামিন হোয়েদার এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। ফাইন্ড এক্সপেকটেশন অফ এক্স ডিভাইডেড ওয়াই, ভেরিফাই এক্সপেকটেশন ওয়াই ভাগ এক্স সমান এক্সপেকটেশন ওয়াই ভাগ এক্সপেকটেশন অফ এক্স। এখন আমরা কোভেরিয়েন্স একটা প্রবলেম মাথার মধ্যে রেখে দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু মূল জায়গায় আসতেছি, প্রপার্টিস অফ কোভেরিয়েন্স। প্রপার্টিস অফ কোভেরিয়েন্স, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট দেন কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই সমান 0। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজেই বুঝতে পারছো কেন আমি প্রবলেমটাকে কোভেরিয়েন্স পড়ানোর আগেই আমি দিয়েছি ইন্ডিপেন্ডেন্টের একটা প্রবলেম। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমি প্রবলেম দিয়েছি, যে ওই জায়গায় প্রবলেমটা দেওয়ার অর্থ তোমার মাথার মধ্যে ইন্ডিপেন্ডেন্সি জিনিসটা তোমার মাথার মধ্যে হ্যামার করুক। দেন আমরা পরে যখন আমাদের প্রপার্টিটা পড়বো তখন আমাদের খুব সুন্দরভাবে আমরা এটাকে রিসিভ করতে পারবো, যে তাহলে হাউ টু প্রুভ দ্য ইন্ডিপেন্ডেন্সি অফ টু ভেরিয়েবলস। তাহলে আমাদের প্রপার্টি কি, যদি এক্স অ্যান্ড ওয়াইকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে চাই তাহলে ডেফিনেটলি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই সমান আমাদেরকে 0 দেখাতে হবে। দিস ইজ নট দ্য ইউনিক প্রপার্টি, আরও প্রপার্টি আছে ইন্ডিপেন্ডেন্সি প্রমাণ করার জন্য। ইফ এক্স অ্যান্ড ওয়াই বি টু dependent random variable and a and b be two constant, then covariance of ax by সমান ab into covariance of xy, covariance of x plus a comma y plus b সমান covariance of xy। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইসব প্রবলেম, এই স্টেটমেন্টগুলা এবং এই প্রপার্টিগুলা তোমরা কিন্তু যেমন 1 2 3 4 5 ভেরিয়েন্সের সূত্র, বিভিন্ন ডেফিনেশনের সূত্র যেমন মাথার মধ্যে আমরা খুব ভালোভাবে রেখে দিই, এই প্রপার্টিগুলো কিন্তু আমাদেরকে মাথার মধ্যে, যে যত বেশি প্রপার্টি মাথার মধ্যে রাখতে পারবা সে কিন্তু অঙ্ক তত দ্রুত করতে পারবে। ইফ এক্স অ্যান্ড ওয়াই বি টু ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল দেন কোভেরিয়েন্স অফ এক্স মাইনাস এক্স বার ভাগ সিগমা এক্স কমা এক্স মাইনাস এক্স বার ভাগ সিগমা এক্স সমান
1 / সিগমা এক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে এক্স মাইনাস এক্স বার এবং পরের টার্মটা হবে ওয়াই মাইনাস ওয়াই বার। এখানে একটু ভুল হয়ে গেছে, তোমরা কারেকশন করে নিও। এক্স মাইনাস এক্স বার ভাগ সিগমা এক্স কমা ওয়াই মাইনাস ওয়াই বার ভাগ সিগমা এক্স সমান 1 / সিগমা এক্স ইন্টু সিগমা কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই। Then if x and y be two dependent random variable, then a, b, c and b be four constant, then covariance of ax plus by comma cx plus dy সমান ac into covariance of x and y. covariance আবার বলছি, covariance of ax plus by comma cx plus dy সমান ac covariance of a। এগুলো আমরা সব পরবর্তীতে প্রমাণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোভ্যারিয়েন্স প্রপার্টি স্টাডি করতে গিয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, শুধু একটি প্রপার্টির মধ্যেই কিন্তু ইন্ডিপেন্ডেন্সির কথা বলা আছে, বাকি যতগুলো প্রপার্টি আছে সমস্তগুলোতে কিন্তু আমরা দেখছি এক্স অ্যান্ড ওয়াই বি টু ডিপেন্ডেন্ট। কারণ যদি এক্স এবং ওয়াই যদি ডিপেন্ডেন্ট না হয় তার মধ্যে দেয়ার ইজ নো কোভ্যারিয়েন্স টার্ম। সো এই জন্য আমরা সবসময় কিন্তু আমরা বলতেছি এক্স অ্যান্ড বি টু ডিপেন্ডেন্ট, এটা তোমরা একটু লক্ষ্য রাখবে। If x, y, z be three dependent random variables, then covariance of x plus y, z সমান covariance of xz plus covariance of yz। আমরা এবার তিনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখছি, covariance of xy, z সমান covariance of xz plus covariance of yz। If x and y be two random variables, then a, b, c, d be four constant, then covariance of ax plus by cx plus dy সমান ac into sigma square plus bd into sigma square plus ad plus bc covariance of xy। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় বারবার বলছি, তোমরা অনুগ্রহপূর্বক এই প্রপার্টিগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং খাতায় 2-3 বার করে লিখবে। যে যত প্রপার্টিগুলো বেশি স্টাডি করবা তার জন্য কিন্তু অঙ্ক করতে তত সুবিধা হবে এবং পরবর্তীতে আমরা যে এই থিওরিগুলো যে প্রমাণ করব সে প্রমাণগুলো বুঝতে কিন্তু সুবিধা হবে। আমি বারবার বলছি, এই জন্য প্রপার্টিগুলো তোমরা অবশ্যই খুবই ভালোভাবে স্টাডি করবা। প্রপার্টিগুলো ভালোভাবে স্টাডি না করলে থিওরেম এবং অঙ্ক কিন্তু আমরা সহজে করতে পারবো না। দেন আমরা আসছি প্রপার্টি অফ ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলস। আমরা অঙ্ক কিন্তু একটা দিয়ে নিছি, কিন্তু তার সে অঙ্কের সমাধানগুলো আমি পরে আস্তে আস্তে আলোচনা করতেছিলাম। প্রথমে কোভ্যারিয়েন্স দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্সে আলোচনা করেছি, এবার প্রপার্টি অফ ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলস, অর্থাৎ এই প্রপার্টি আলোচনা করতে যেয়ে ডেফিনেটলি আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলসের ডেফিনেশনটা কিন্তু আমরা বিভিন্ন ফর্মে আলোচনা করার চেষ্টা করব। যেমন প্রথমে বলা আছে দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ টু র্যান্ডম ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, x এবং y is equal to the product of the respective expected variable, then it is said to be independent, then it is said to be independent। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রপার্টি অফ ইন্ডিপেন্ডেন্ট অফ টু র্যান্ডম ভেরিয়েবলসের স্টাডি করতে যেয়ে প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, একটু যান্ত্রিক সমস্যার কারণে 1 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি তোমাদের নিকট। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ টু র্যান্ডম ভেরিয়েবলস x and y is equal to the product of the respective expected value, then it is, অর্থাৎ যদি একটা জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবল এক্সপেকটেশন যদি আলাদা আলাদাভাবে যদি আমরা লিখতে পারি তাহলেই সেটাকে আমরা বলতেছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। সেটা কি? এক্সপেকটেশন অফ এক্স ওয়াই সমান এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই সমান এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। দেন অ্যানাদার প্রপার্টি কোভ্যারিয়েন্স, যেটা আমরা ইতিপূর্বেই দেখে এসেছি, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই সমান 0, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই সমান 0। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিটা আমি বারবার বলছি যে আমরা যখন জয়েন্ট প্রপার্টি ডেনসিটি ফাংশন পড়েছিলাম তখনও কিন্তু এটা আমরা স্টাডি করেছিলাম। সেখানে করেছিলাম জয়েন্ট ডেনসিটি যদি কোনো 2 বা 2-এর অধিক চলকের জয়েন্ট ডেনসিটি ফাংশনকে রেসপেক্টিভ চলকের
ডেনসিটি ফাংশন হিসাবে আলাদা আলাদাভাবে লেখা যায় তাহলেই সেটাকে আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু সেখানে আমরা উইথ এক্সপেকটেশন সম্পর্কে কোনো আলোচনা করার সুযোগ ছিল না, কোভেরিয়েন্স সম্পর্কে কোনো আলোচনা করার সুযোগ ছিল না। এই জন্য আমরা এখানে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্সের যে প্রপার্টিটা স্টাডি করতেছি সেখানে কিন্তু আমরা এক্সপেকটেশনের সাপেক্ষে আলোচনা করছি এবং কোভেরিয়েন্সের সাপেক্ষে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তাহলে আমরা তখনই দুটো চলকের কি করব, এক্সপেকটেশনকে আমরা ইন্ডিপেন্ডেন্সি আকারে যদি বলতে চাই তাহলে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই সমান এক্সপেকটেশন অফ এক্স সমান এক্সপেকটেশন অফ ওয়াই, এবং আরেকটি হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই সমান 0। যদি এই দুটো ফর্মে আমরা কখনো কোনো চলককে দেখাতে পারি তখন আমরা বলতে পারবো এক্স এবং ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। এটা শুধু একটা চলকের ক্ষেত্রে না, একের দুই বা দুইয়ের অধিক চলকের ক্ষেত্রে হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি ইতিপূর্বে একটা ইন্ডিপেন্ডেন্সের একটা প্রবলেম দিয়েছিলাম, এবার আরেকটি প্রবলেম দিলাম। দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ দ্য ফলোয়িং ডেন্সিটি ফাংশন। তোমরা স্লাইডে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ যে ডেন্সিটি ফাংশনটা কি আমাদেরকে দেখাতে হবে। আর এক্স অ্যান্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, এক্স এবং ওয়াই কি ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা তাহলে আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে এটাকে আমরা কতভাবে করতে পারি। প্রথম করতে পারি জয়েন্ট ডেন্সিটি ফাংশনকে তার রিসপেক্টিভ মার্জিনাল ডেন্সিটি ফাংশনের প্রোডাক্ট আকারে দেখাতে পারি। যদি তা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে দে আর ইন্ডিপেন্ডেন্ট। অথবা কি হতে পারে, জয়েন্ট এক্সপেকটেশনকে আমরা যদি রিসপেক্টিভ ভেরিয়েবলের সিঙ্গেল এক্সপেকটেশন আকারের প্রোডাক্ট আকারে দেখাতে পারি তাহলেও আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। অথবা যদি আমরা কি বলতে পারি, যদি টোটাল কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই সমান আমরা যদি 0 দেখাতে পারি তখনও কিন্তু আমরা বলতে পারবো যে দে আর ইন্ডিপেন্ডেন্ট। তোমরা যে কোনো তিনটা ফর্মে যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমরা আশা করছি এখানে এক্সপেকটেশন দিয়েই আমরা এটা করব। দ্য মার্জিনাল ডেন্সিটি ফাংশন, এটা আমরা যখন জয়েন্ট ডেন্সিটি ফাংশন পড়েছিলাম তখন এটা বেশ আলোচনা করেছি এবং এখান থেকে অঙ্ক করেছি। জি অফ এক্স সমান ইন্টিগ্রেশন অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই ডেল ওয়াই, অর্থাৎ আমরা যে আর ডেন্সিটি ফাংশন বের করব সেটা ভিন্ন অন্য যে চলকগুলো থাকবে সেটার উপর যে ইন্টিগ্রেশন কিংবা সামেশন নেই, ডিসক্রিট কেসের ক্ষেত্রে সামেশন এবং কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন নিলে আমাদের যে আউটপুট পাওয়া যাবে সেটাই আসলে মার্জিনাল ডেন্সিটি ফাংশন। তাহলে আমরা জি অফ এক্স বের করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। ইন্টিগ্রেশন আমরা করেছি এখানে, ইন্টিগ্রেশন আর আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি না, খুবই ছোট ইন্টিগ্রেশন। তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে করেছো এবং নন মেজরে গণিত ক্যালকুলাস 1-এ তোমরা এগুলো করেছো। হ্যাঁ, তোমরা একটু দেখে নিবা। দেন এক্সপেকটেশন অফ এক্স সমান আমরা পেয়েছি 5/6, 5/6। সিমিলারলি আমরা পেয়েছি এক্সপেকটেশন অফ ওয়াই সমান 17/6, 17/6। নাও এক্সপেকটেশন অফ এক্স ওয়াইয়ের আমরা ফর্মুলা বের করেছি, এক্স ওয়াই ইন্টু এফ অফ এক্স ওয়াই ডেল এক্স ওয়াই। সেখান থেকে আমরা প্রথমে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, তারপরে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশন করে আমরা মান বসিয়ে দিয়েছি, মান বসার পরে যে ভ্যালুটা পেয়েছি সেটা আমরা দেখছি। এই যে আমরা এক্সপেকটেশন অফ এক্স পেয়েছি এবং এক্সপেকটেশন অফ এক্স ওয়াই পেয়েছি 7/3, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই পেয়েছি 7/3। আমরা এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই পাচ্ছি 85/36, এগেইন এক্সপেকটেশন অফ এক্স ওয়াই আমরা পাচ্ছি 7/30। ডেফিনেটলি আমরা খুব সহজে এটা বুঝতে পারছি যে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল তাহলে এক্স ওয়াই নট ইন্ডিপেন্ডেন্ট। আমরা এখানে এক্সপেকটেশনের সাপেক্ষে করেছি, তোমরা ডেন্সিটি ফাংশনের সাপেক্ষে করতে পারবা, কোভেরিয়েন্সের সাপেক্ষে করতে পারবা। তবে আমি যে এক্সপেকটেশনের সাহায্যে তোমাদেরকে শুধু যে এটার মাধ্যমে করতে হবে এমন কোনো কথা নাই। তোমরা যদি এটা ডেন্সিটি ফাংশনের মাধ্যমে করো কিংবা কোভেরিয়েন্সের মাধ্যমে করো তাহলে দ্যাট উইল বি মোর ফ্রুটফুল। তাহলে তোমাদের তিনটা ফর্মের মাধ্যমেই ইন্ডিপেন্ডেন্সি প্রপার্টিটা স্টাডি করা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি প্রবলেম আমি আজকে দিচ্ছি।
দ্য ফলোয়িং ইজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ এক্স। আমরা ইতিপূর্বে ভেরিয়েন্সের সংজ্ঞা শিখেছি, কিন্তু ভেরিয়েন্স সংক্রান্ত কোনো অঙ্ক কিন্তু আমরা এখনও করিনি। এর জন্য আমি তোমাদের নিকটে একটি ছোট্ট একটি প্রবলেম আজ তোমাদের হোম টাস্ক হিসাবে আমি তোমাকে দিচ্ছি। তোমরা এটা মিন অর্থাৎ এক্সপেকটেশন বের করবা এবং ভেরিয়েন্স অফ এক্স বের করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে চারটি আলোচ্য বিষয় ছিল, প্রথমে ছিল প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, দেন ছিল ভেরিয়েন্স অ্যান্ড কোভেরিয়েন্স, তারপরে আমাদের ছিল প্রপার্টিস অফ ভেরিয়েন্স, অ্যান্ড দেন আমাদের ছিল হচ্ছে প্রপার্টিস অফ কোভেরিয়েন্স। এবং এই প্রপার্টিস অফ ভেরিয়েন্স কোভেরিয়েন্স স্টাডি করতে যেয়ে আমরা কিন্তু প্রপার্টিস অফ ইন্ডিপেন্ডেন্সও স্টাডি করেছি। এই যে এবং এর সঙ্গে কিছু অ্যাপ্লিকেশন করেছি, কিছু অঙ্ক করেছি। তোমরা এই অঙ্কগুলো বাসায় সুন্দর করে দেখবা। এবং সবচেয়ে বড় কথা, আমি যা করাচ্ছি এটা কিন্তু অল ইন অল না, আমি তোমাদেরকে বইয়ের রেফারেন্স দিয়েছি। ওই রেফারেন্স থেকে এইরকম অঙ্ক প্রচুর তোমরা বইয়ের মধ্যে দেখতে পারবা। এই অঙ্কগুলো করবা। এবং সঙ্গে সঙ্গে আমি যে ক্লাস নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু হোম টাস্ক দিয়েছি, এই হোম টাস্কগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবা। আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য 2টা টপিকস নিয়ে আসবো আশা করছি। সাম অ্যাপ্লিকেশনস অফ এক্সপেকটেশন, ভেরিয়েন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি, অর্থাৎ এক্সপেকটেশন, ভেরিয়েন্স এবং ইন্ডিপেন্ডেন্স সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, যে ম্যাথগুলো আছে, যে প্রপার্টিগুলো আছে, ম্যাথ রিলেটেড প্রপার্টিগুলো আছে, এগুলো আমরা আলোচনা করব। এবং দ্বিতীয় টপিক্সে আমরা আলোচনা করব কন্ডিশনাল এক্সপেকটেশন অ্যান্ড কন্ডিশনাল ভেরিয়েন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই, অবশ্যই তোমরা এই নেক্সট ক্লাসে উপস্থিত হওয়ার আগে এই ক্লাসটি খুব ভালো করে স্টাডি করবা। এই ক্লাসগুলা একটির সঙ্গে আরেকটি রিলেটেড। যদি তোমরা সঠিকভাবে এই ক্লাসগুলো যদি স্টাডি না করো, তাহলে দেখা যাবে যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস তোমরা বুঝতে সমস্যা হচ্ছে। এবং তারপরেও এই ক্লাসগুলো দেখার পর অবশ্যই তোমরা বই পুস্তকগুলো থেকে নিয়ে নিজেদের জন্য কিছু নোট তৈরি করতে পারো, তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে ফ্রুটফুল হবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।